নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই সোনার সংসারের পক্ষ থেকে। আরও কিন্তু আজকে একটা স্পেশাল দিন, সেটা কি হতে চলেছে তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করব। আর দেখো, এখানে কিন্তু বিছনাপাতিগুলো একদম ঠিকঠাক করে নেব। এই দেখো, বিছনা কিন্তু গোছানো হয়েই গিয়েছে আমাদের। আর তোমাদের দাদা পুজো দিয়ে দিচ্ছে সকালে। দেখতেই পাচ্ছ আমাদের গোপু সোনাকে কিন্তু জামা পরানো হয়ে গিয়েছে। তোমাদের দাদা সকালবেলায় পুজো দিচ্ছে। এমনিতে আমাদের সকাল সকালই পুজো হয়, তো দেখতেই পারলে এখানে তোমাদের দাদা এখন পুজো করছে। আর আজকে খুব একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন হতে চলেছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন। তো আমরা একদম দুপুরবেলার দিকেই চলে এসেছিলাম বাড়িতে। এই যে বোন এখানে বাবাকে, আমার শাশুড়ি মাকে, গোপু সোনাকে সবাইকে নমস্কার করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, তো একটুখানি ও ইমোশনাল হয়ে গিয়েছিল সত্যি। সত্যি বাবা থাকলে আমাদের জন্মদিন এত সুন্দর করে পালন করতো, কি আর বলবো। তো জামাইবাবু ওকে আশীর্বাদ করে দিচ্ছে জন্মদিনে, দেখতেই পাচ্ছ। খুব কাঁদছিল, এটা স্বাভাবিক ব্যাপার। আর এই যে আমাদের তরফ থেকে ওর জন্য একটু গিফট জন্মদিনের, দেখতেই পারলে। তো এখানে সব কথাবার্তা বলছে। তো এই যে ও নমস্কার করে নিল জামাইবাবুকে। আর এরপরে আমিও একটু আশীর্বাদ করে দেব। ও ভালো থাকুক, ও বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, ভালো চাকরি বাকরি করুক, আর মানুষের মতন মানুষ হোক, এটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। ওর যেন খুব ভালো হোক, এই হচ্ছে ব্যাপার। তো বোনকে আশীর্বাদ করিয়ে দিলাম। এই যে চন্দনের ফোঁটাও একটু পরিয়ে দিলাম। সত্যি বাবা থাকলে একটা অন্যরকম হতো। আর আজকে বাবা তো নেই, কি আর বলবো। তো এই যে নমস্কার টমস্কার করছে, আমি বললাম থাক, আর তোকে করতে হবে না। আর এরপরে মা ওকে আশীর্বাদ করে নিল। তো দেখতেই পারলে এটা হচ্ছে ওর হচ্ছে দুপুরবেলার সব আশীর্বাদ করছি আমরা, যেহেতু জন্মদিন আজকে। ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এরপরে চলে এসেছে ঠাকুমাও বনুকে একটু আশীর্বাদ করে নিচ্ছে, দেখতেই পারলে। সবাই মিলে কিন্তু দিনটা সত্যি খুব ভালো কাটালাম। আর ওর সকালে জলখাবারের মেনু ছিল বোনের লুচি আর এই যে ভাজা। এটা হচ্ছে বোনের সকালের জলখাবারের মেনু। আর এরপরে ওকে আশীর্বাদ করে নিয়েছে মামি, দেখো। আর আমার দিদা মামি ওকে সকাল সকাল আশীর্বাদ করে দিয়েছে। এরপরে হচ্ছে আমাদের সেই খাওয়া দাওয়ার পালা। এখানে কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো এবার আমরা খেতে বসে যাব। আর দেখো বার্থডে গার্লের আজকে মেনুতে কি কি ছিল, এই দেখো কত কিছু আজকে আয়োজন করেছি। তো তোমাদের পুরো মেনুটাই কিন্তু আজকে তোমাদের পুরো শেয়ার করে দিলাম। দেখো, দেখতেই পাচ্ছ, পনির থেকে শুরু করে মাছ মাংস সব হয়েছে। তো এই হচ্ছে আজকে বার্থডে গার্লের একদম মেনু, জন্মদিনের একদম জমজমাটি ভোজ, পুরো একদম জমজমাটি ভোজ, দেখতেই পারলে। আর এখানে একটু ফটো সেশন চলছে। পায়েস তো জন্মদিনে মাস্ট থাকবেই, মাস্ট, পায়েস হচ্ছে বাঙালিদের মাস্ট। তো এই হচ্ছে, এবার ওকে খেতে বসে গেছে ও। ওকে বলছি তুই আগে তাড়াতাড়ি করে খেয়ে নে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে বললাম তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। আর এই দেখো মা এখানে পায়েস খাইয়ে দিচ্ছে বোনকে। পায়েসটাই তো হচ্ছে আসল। তারপরে ঠাকুমাও একটু ওকে খাইয়ে দিল। ঠাকুমার উঠতে পারছে না, ঠাকুমার পায়ে ব্যথা ছিল বলে ঠাকুমার উঠতে পারিনি, তাই ঠাকুমা ওখানে বসে ওকে খাইয়ে দিচ্ছে। আর এখানে একটু ফটো সেশন চলছে বার্থডে গার্লের, দেখো। বলছে আমি এত খাবার কি করে খাবো, এই হচ্ছে ব্যাপার। তো আমি হচ্ছে অল্প অল্প করেই সব নিয়ে খা, তারপর তো আমরা রয়েছি, এই হচ্ছে ব্যাপার। এখানে একটু ফটো তোলা হচ্ছে। আর এরপরে কিন্তু দুপুরবেলায় আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এই দেখো সবাই আমরা খাচ্ছি। তো বলছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই খাওয়া দাওয়া চলছে। আর আমাদের তো 5-7 রকমের ভাজা দিতে হয় জন্মদিনে, তো সেটাই মা দিয়েছিল। এরপর আমিও খেতে বসে গেছি।
খাওয়া দাওয়ার পর এবার বিকেলে মামি আবার চলে এসেছে একটু পিঠে করার জন্য। এই পিঠেটা কিন্তু মামি আর মা মিলে করেছে, মামি বেশিরভাগ করেছে। দেখো আর যা টেস্ট হয়েছিল পিঠেটা খেতে, দারুণ দারুণ। এইভাবে কিন্তু মামি এই যে তেল দিয়ে দিয়ে তার মধ্যে ব্যাটারটা, চালের গুঁড়ি আরও কী কী ছিল আমি ঠিক জানি না, দিয়ে করছে। আর এই যে যেই পাত্রটার মধ্যে করা হয়েছে, এটা বাবা যখন ভেলোরে ডাক্তার দেখাতে গিয়েছিল প্রথমবার তখন এনেছিল, সেটাই এইভাবেই ছিল। তারপরে আর এইটাকে আর এই প্রথম এই বোনের জন্মদিনে এটা নামানো হলো। সত্যি আজকে যদি বাবা থাকতো অন্যরকমভাবে হতো। বাবা সত্যি আমাদের জন্মদিন ধুমধাম করে দু বোনের পালন করতো। খুব মিস করছি, কি আর বলবো, কিছু বলার নেই। তবে বোনকে একটুখানি আনন্দ দিতে পেরে ও মানে ওকে একটু আমরা সবাই মিলে আনন্দ দিতে পেরে সত্যি মনটা খুব ভালো লাগছে। কারণ ও অনেক অল্প বয়সে বাবাকে হারিয়েছে। আমি যতটা যাও পেয়েছি ও কিন্তু তার 1 ইঞ্চিও বেশি পাইনি। তো আমরা চেষ্টা করব ও যেন সবসময় ভালো থাকুক, সুখে থাকুক। আর আমার পরিবারের যারা সদস্যরা রয়েছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওর জীবনের যা যা লক্ষ্য সেগুলো যেন পূর্ণ হয়। এরপর বিকেলবেলা একটু সবাই মিলে আমরা বেরিয়েছিলাম। আজকে ট্রিটটা যদিও ও দিচ্ছে আমাদের সবাইকে, তো বললো একটু চল দিদি একটু বেরিয়ে আসি। মায়ের খুব পায়ে ব্যথা, তাই মা বেরাতে পারেনি, মা বাড়িতে ছিল। আর আমি তোমাদের নবদা আর বোন মিলে বেরিয়ে গেছিলাম। আমরা চলে এসেছিলাম মধ্যম গ্রামের সুভাষ মেলায়। একটু মেলায় ঘোরাঘুরি করলাম, অনেক দিন পর একটু বেরালাম সবাই মিলে, সত্যি খুব ভালো লাগছে। আমরা মধ্যম গ্রামে সুভাষ মেলাতে এসেছিলাম। আর এখানে লোকে পুরো দেখো, চারিদিকে লোকের কি ভিড় বন্ধুরা, উরি বাপরে বাপ, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। একদিকে দাঁড়ালে আরেক দিকে চলে যাবে। এখানেই মনে হচ্ছে পুরো দুর্গাপুজোর ভিড়। কি বলবো, এত ভালো লাগছে। এতদিন পর একটু আমরা সব বেরালাম সবাই মিলে, বোনের উদ্যোগেই বেরালাম, না হলে বেরানো হতো না। দেখো কি সুন্দর এখানে সব হার, গলার হার, কানের দুল, কি সুন্দর। আর এখানে দেখো সব নৃত্য পরিবেশন করছে। তো এত ভালো লাগছে, ছোটোবেলায়ও আমি এরকম স্টেজ প্রোগ্রাম করেছি। আর এদেরকে দেখে আমার সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মা সাজিয়ে নিয়ে যেত এরকম, আমরাও শাড়ি পরে স্টেজে নাচ করেছিলাম। তখন তো আর অত ভিডিও চলছিল না, তাহলে তুলে রাখতাম। আর আমরাও একটু মেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজনে একটু ফটো তুলে নিলাম। আর দেখো কি সুন্দর সব ফুলের স্টল চারিদিকে, খুব বড় করেই মেলাটা হচ্ছে। দারুণ দারুণ আনন্দ করেছি কালকে 26শে জানুয়ারি, সত্যি কথা খুব সুন্দর আনন্দ করেছি আমরা। আর এখানে সবাই দেখো কত মানুষ, কত মানুষ, সবাই কিনছে, কেউ নাগরদোল্লা চড়ছে, এই সাইডে ভিড় আর ভিড়। তো তোমাদের সঙ্গে যতটা পারলাম বন্ধুরা শেয়ার করলাম। কালকে বিকেলবেলায় বেরিয়েছিলাম। আর এখানে দেখো বাচ্চারা সবাই বসে কি সুন্দর, কেউ বাইক চালাচ্ছে, আর এই যে সেই মিকি মাউস সবাই উঠছে আর লাফাচ্ছে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই নাগরদোল্লা দেখলে বন্ধুরা আমার মাথা ঘুরায়, বাপরে বাপ, নাগরদোল্লায় তো কখনো না, আমার হেভি মাথা দেখলেই মাথা ঘুরায়। তো এখানে দেখো সব আনন্দ মজা হচ্ছে, আর আমরাও যতটা পারলাম তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এই দেখো বন্ধুরা, ভালোই বড় মেলা সত্যি। আর এইটা ওরে বাবা, এইটা ওরা দুজন চড়তে চাইছি না, ছিটকে ছিটকে চলে যায়, উরি বাপরে বাপ। আর এটা দেখলেই আমার মাথা ঘোরায়, এমন ঘোলান দেয় এটা, উরে বাপরে বাপ। তো যতটা পারলাম শেয়ার করলাম। আর এখানে সব বাচ্চাগুলো টয় ট্রেন চলছে, দেখো বাচ্চাদের মা সবাই মিলে বসে পড়েছে এই যে। আর এই দেখো তার মধ্যে আমরা একটা করেছি মজার খেলা, আমরা তিনজনে মিলে এই খেলাটা খেলেছি মেলাতে এসে। কি খেলা বলতে পারো? এই যে এইখানে হচ্ছে, এই যে তোমার 30 টাকা করে
বল মারতে হবে, যতটা কাউন্টিং হবে সেই অনুযায়ী প্রাইজ পাবে। প্রথমে বোন চলে গেছে খেলতে, আমি বলছিলাম যে খেলবো না, তো তোমাদের নবদা বলল খেলো না, এসেছে যখন একটু খেলো, মজা হবে। তো বোন এরকম করে বল ফেলছে, ছটা বল থাকে, লাস্ট একদম সব মিলে যে কাউন্টিংয়ের নাম্বারটা আসবে সেটাই তুমি প্রাইজ গিফট পাবে। বা বোন মেরে দিয়েছে, এই যে মারছে বোন, দেখতে পাচ্ছ, বেশ মজা হচ্ছিল এই খেলাটা খেলতে তখন। আর আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ মেলাতে গান চলছিল, সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিলাম। এত ভালো লাগছিল এই খেলাটা খেলে, দারুণ লাগছিল। আর বোন পেয়ে গেছে টুথ ব্রাশ। এবার আমি নেমেছি খেলতে, আমার ভাগ্যে কি আছে দেখি, আমিও তো মারছি। এই দেখো, বড় বড় গিফটগুলো পাওয়াই যায় না কেন কি জানি, কিছুতেই বল যেতে চাইছে না, সব ছোট ছোট নাম্বারে বল যাচ্ছে। আর এই যে শেষের আরেকটা বল রয়েছে, ব্যাস এবার দেখি আমার কি পালা, আমি কি পাই। এবার আমি কি পাই সেটাই দেখার পালা। আমিও পেয়ে গেছি টুথব্রাশ, দুই বোনে সেম সেম। এরপরে তোমাদের নবদা খেলতে নেমেছে, আমরা খুব মজা করছিলাম জানো তো এই মেলাটায়, দারুণ লাগছিল। 35-40-এ ওখানে সব বালসন বালতি এগুলো ছিল, কিন্তু বেশিরভাগই দেখছি যারা যারা সবাই খেলছে চিরুন, বেশিরভাগ পাচ্ছে হচ্ছে টুথব্রাশ, আর সব বেশিরভাগ পাচ্ছে চিরুন, এই দুটো জিনিসই পাচ্ছে। তো দেখি তোমাদের নবদার ভাগ্যে কি আছে আজকে, নবদাও তো দিচ্ছে। আর এইটার পর শেষ বল রয়েছে তোমাদের নবদার। ওরে বাবা, নবদা পেয়ে গেছে ঝুড়ি। তো এই কালারটা আমাদের ঠিক ভালো লাগছিল না বলে আমরা এবার পিঙ্ক কালারের একটা কালার, পিঙ্ক না বেগুনি বলতে পারো, এই যে এই কালারটা আমরা পেয়ে গিয়েছি। এইটা হচ্ছে তোমাদের নবদার গিফট। আর এর মধ্যে আমাদের দুটো ব্রাশ নিয়ে চললাম বাড়ি। আর যেতে যেতেই দেখো, এই দেখো কি সুন্দর গরমা গরম জিলিপি ভাজছে, দেখতে পাচ্ছ। যাই হোক, এরপরে হচ্ছে ফুচকা। ফুচকা আমরা অবশ্যই খাবো, মেলাতে এসেছি যখন, ফুচকা না খেলে কি হয়, অবশ্যই ফুচকা টুচকা খাবো, মজা করব। এরপরে একটু মেলাটা পুরোটা ঘুরে, আর আমি যেখানেই নাচ আমি একটু দাঁড়িয়ে যাই, মানে এত ভালো লাগে, নিজেও খুব নাচ করতেও ভালোবাসি আর নাচ দেখতেও ভালোবাসি, নাচ হলেই আমি একটু দাঁড়িয়ে যাই। তো আর এরপরে আমরা মেলা ঠেলা ঘুরে বন্ধুরা আমরা চলে এসেছি মিয়া মোড়ে। মিয়া মোড়ে এসে একটুখানি পেট পুজো করব সবাই মিলে। বোন কিন্তু ট্রিট দিচ্ছে আজকে, বাপরে বাপ। এই দেখো চারিদিকে পুরোটা একটু দেখিয়ে দিলাম তোমাদের একসঙ্গে। এই যে আমরা নিয়ে নিয়েছি চিকেন 65, আর তোমাদের দাদা শুধু একটু কেক খেয়েছে, ব্যাস আমি আর বোন খেয়েছি। এটা খেয়ে দে এবার আমরা চলে এসেছি একটু চাটনি ফুচকা খেতে, সব দিয়ে দারুণ ফুচকাটা সত্যি করেছিল, জাস্ট ফাটাফাটি ফুচকাটা খেতে। তো সবাই নিয়ে নিয়েছিলাম এই চাটনি ফুচকা, দারুণ দারুণ। আর এই যে এখানে একটু বসে আছি, এবার ও খেলো, এবার বোনকে দিয়েছি, এবার বোন খাচ্ছে, বোনও বলছে দারুণ হয়েছে। আর এরপরে ঘুরে ঠুরে আমরা রাত্রিবেলায় খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখানে হচ্ছে তান্দুরি রুটি করা হচ্ছে, দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে, দেখেছেন রুটিগুলো ও ফুলছে, দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, দেখুন কি সুন্দর। এবার ওরা এই দেখুন ফুলবে রুটিগুলো, আর এবার ওরা আস্তে আস্তে রুটিগুলোকে এরকমভাবে নিয়ে বার করবো। উফ, দারুণ দারুণ, ও কোনো কথা হবে না। এই দেখুন কি সুন্দর, বাহ, তন্দুরি রুটি দারুণ লাগে কিন্তু এই শীতকালে খেতে। তো এইভাবে ওনারা রুটি করছে, আর আমিও একটুখানি দাঁড়িয়ে দেখলাম করার প্রসেসটা, দেখে কিন্তু দুর্দান্ত লাগলো। তো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম। এইভাবে দিচ্ছে, আর যেই এগুলো হয়ে যাচ্ছে আবার দেখুন কি সুন্দর হাতের মধ্যে করে করে, আসলে এনাদের অভ্যাস রয়েছে, আর কত তাড়াতাড়ি করছে দেখুন। তো আপনাদেরও একটু শেয়ার করে দিলাম বন্ধুরা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো।
বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছিলাম, আর গোপুর জন্য বোন একটা এগলেস কেক নিয়ে নিয়েছে, আর এখানে গোপুকে ক্যাডবেরি দিয়েছে। আর এই হচ্ছে বোনের আজকে শো স্টপার কেক। আমরা কিন্তু বাড়িতে আস্তে আস্তে 10:30 11টা প্রায় বেজে গিয়েছিল। তারপরে এসেই আমরা কেক কেটেছি। আজকের দিনটা সত্যি খুব আনন্দ করে কাটালাম। এই যে বনু এবার কেক কাটছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি আজকের দিনটা খুব ভালো কাটালাম আর এনজয় করলাম সবাই মিলে, বাড়ির সবাই মিলে। আর এই দেখুন, ওই যে এরপর এটা ঘুরবে, আর এই যে আমরা বলছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বনু, হ্যাপি বার্থডে টু ইউ। এবার ও কেকগুলো কাটছে। কেকটা সত্যি খুব সুন্দর হয়েছিল। এবার প্রথমে বললাম মাকে একটু খাইয়ে দে। এই যে কেকটা তোমরা একটু দেখে নাও বন্ধুরা। বাড়ি ঘর, হাঁস গরু মুরগি ঘোড়া সব একসঙ্গে। এটাই ছিল আজকে বোনের কেক, বার্থডে কেক, বার্থডেওয়ালা কেক। এবার কেকটা কেটে প্রথমে বললাম একটু মাকে আগে খাইয়ে দাও। তা বনুকে বললাম, বোন মাকে প্রথমে সবার আগে খাইয়ে দিল, তারপর মাও একটু বনুকে খাইয়ে দিল। আর এরপরে হচ্ছে তোমার কেক কাটছে, একটু ফটো সেশন চলছে। জন্মদিন বলে কথা, ফটো তো চলবেই তোলা। তারপরে একটু নিজে খেয়ে নিল। এরপরে আবার কেক কাটছে। কেক কেটে আমি বললাম দেখ এইবারে আর কারোর গালে ঠালে কেক মাখাস না, অনেক রাত হয়ে গেছে। এরপর ওর জামাইবাবুকে একটু খাইয়ে দিল। জামাইবাবু আবার ওকে একটু খাইয়ে দিচ্ছে। এটাই তো বন্ধুরা আনন্দ, বলো আর কি। সবাই যেন আমরা ভালোভাবে থাকি, এটাই আর কি। আর এরপরে আমাকে একটু খাইয়ে দেবে, আর আমিও এবার ওকে একটু খাইয়ে দেবো। দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আজকের আমাদের বার্থডে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর রাত্রির মেনু ছিল কিন্তু এই যে তন্দুরি রুটি, চিকেন দো পেঁয়াজা, চানা চিকেন। আর লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে। সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসারে চোখ রেখো।